২৯ রোজা যদি হয় তাহলে পবিত্র রমজানের শেষ শুক্রবার আজ মুসলিম উম্মার কাছে দিনটি পালিত হয় জুমাতুল বিদা নামে। সম্ভাব্য জুমাতুল বিদা মনে করেই মসজিদে মুসল্লিদের ঢল নেমেছে। আরও জানাতে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, এখন ঘড়িতে তো সময় বলছে প্রায় 12:30 বাজে। জুমার নামাজ হয়তো কিছুক্ষণ পরেই শুরু হবে। তো আজকে যদি সম্ভাব্য জুমাতুল বিদা হয়, দেখা যায় যে মুসলিম উম্মা এই দিনটি বিশেষভাবে পালন করেন, বিশেষ মোনাজাত করা হয়। তো আজকে এই জাতীয় মসজিদে আসলে কি ধরনের প্রস্তুতি দেখা যাচ্ছে? সাফাত, আপনি যেমনটা বলছিলেন, আসলে যদি 29 রোজা হয় তাহলে হচ্ছে আজকে সম্ভাব্য জুমাতুল বিদা এবং মুসল্লি যারা আছেন, আসলে বিশ্ববাসী মুসলমান যারা আছেন তাদের কাছে জুমার নামাজ এমনিতেই একটি গুরুত্ব বহন করে এবং তার উপর আজকের কথা যদি বলতে চাই, অর্থাৎ রমজানের শেষ দশকে একেবারে শেষের দিকে যে জুমাটি, সেই জুমাটি কিন্তু আলাদা তাৎপর্য বহন করে মুসলিম বিশ্ববাসীর কাছে। কারণ হচ্ছে যেমনটা বলছিলাম, জুমার নামাজ যেরকম হচ্ছে মুসলমানদের কাছে একটি গুরুত্ব বহন করে, তার উপর অধিক গুরুত্ব, অধিক তাৎপর্য বহন করে রমজানের একেবারে শেষ দশকে শেষের যে জুমাটি থাকে, জুমাতুল বিদা হিসেবে পরিচিত। তো আমরা আজকে এখানে বাইতুল মোকাররমে আমরা বেশ খানিকক্ষণ আগে, অর্থাৎ জুমার নামাজের বেশ অনেকটা আগে, ঘন্টাখানেক আগে এখানে পৌঁছেছি এবং পৌঁছানোর পর আসলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ভেতরের যে জায়গাটি আছে, সেই জায়গাটি আমরা আসার পরপরই আসলে মুসল্লিদের ঢলে আমরা সেখানে পরিপূর্ণ দেখেছি এবং বাইরের যে অংশগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে বাইরের যে অংশটা, সেই অংশটাতে এখন আমরা রয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি মুসল্লিরা আসলে মুসল্লিদের পদচারণায় আসলে ইতিমধ্যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম কিন্তু মুখরিত। তাছাড়া সাফাত, আরেকটু যদি জানাতে চাই, ইসলামের আসলে তারা হচ্ছে যেহেতু রমজানের শেষ দশকে এই দিনটি পরে, রমজানের শেষ দশক মুসলমানদের কাছে আলাদাভাবে একটু গুরুত্বপূর্ণ, আলাদা তাৎপর্য বহন করে। সেই হিসেবে এখানে আসলে সকাল থেকে আমরা দেখেছি যে এখানে মুসল্লিরা এসেছেন সম্ভাব্য জুমাতুল বিদা ভেবে, তারা আসলে এখানে ইবাদত বন্দেগীতে মশগুল রয়েছে। অনেকে আমরা কোরআন শরীফ পড়তে দেখেছি, কেউ কেউ নফল নামাজ আদায় করছিলেন। তাছাড়া ইতিমধ্যেই হচ্ছে জুমার যে বয়ান, সেই বয়ানটি শুরু হয়েছে। কিছুক্ষণ পূর্বেই হচ্ছে যে আজান, সেই আজান কিন্তু সম্পন্ন হয়েছে এবং তারপর পরই এখানে যে খতিব আছেন তিনি জুমার বয়ান যেটা আছে সেটা শুরু করেছেন এবং রমজানের যে তাৎপর্য, সেই তাৎপর্য নিয়ে, আসলে রমজানের মাহাত্ম্য নিয়ে এখানে জুমার আলোচনায় তিনি আজকে আলোচনা করছেন এবং সম্ভাব্য জুমাতুল বিদা হতে পারে সেটা সম্পর্কেও তিনি আসলে বলছেন, এটা তাৎপর্য, এটার মাহাত্ম্য সম্পর্কে। এবং এই শেষ দশকে জুমাতুল বিদা যদি আজকে হয়ে যায় তাহলে আস্তে আস্তে আসলে ঈদুল ফিতরের দিকে, আসলে রমজান শেষে মানুষ এগিয়ে যাবে একটি উৎসবের দিকে। সাফাত, আমার কাছ থেকে রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে এতটুকুই ছিল, সব শেষ। নাজমুল, আপনাকে ধন্যবাদ।